রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। রাধারানী কৃপায় আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। রাধারানীর কাছে আপনাদের দীর্ঘ জীবন কামনা করি। অনেকদিন লাইভে আসি নাই, আমার আশ্রমে নামযজ্ঞ ছিল, তাই লাইভে আসতে পারি নাই, আপনাদের সঙ্গে কথা হয় নাই, ভাগবত নিয়ে আসতে পারি নাই, এই জন্য ক্ষমা প্রার্থী। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতে একাদশ স্কন্ধ পঞ্চম অধ্যায় অবধূত উপাখ্যান। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমামি হরিপ্রিয়। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রী রাধার প্রাণ বন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রী রাধার প্রাণ বন্ধু, ব্রজবনী তার প্রাণনাথ। মোহেন পামর জীবে কাতর দেখিয়া কবে, মোহেন পামর জীবে কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। রাধে কৃপায় করিবে আত্মসাৎ। হে রাধিকা বিনোদিনী শ্যামমন বিমোহিনী, মবর দমদি দুঃখী। হে রাধিকা বিনোদিনী শ্যামমন বিমোহিনী, মবর দমতি দুঃখী। কবে নিজ সাত শোনে দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। দাদা কবে নিজ সাত শোনে দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। হে রাধার সখী গণ মর বড় আখিঞ্চন, করুণা করিবে কবে মোরে। হে রাধার সখী গণ মুই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মোরে। বৃন্দা দেবী কবে মোরে বান্দিয়া করুণা ডোরে, বৃন্দা দেবী কবে মোরে বান্দিয়া করুণা ডোরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বব কবলিত চিত নাই জানে হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। বব কবলিত চিত নাই জানে হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। হে যমুনা বৃন্দাবন রাধাকুণ্ড গোবর্ধন, হে যমুনা বৃন্দাবন রাধাকুণ্ড গোবর্ধন, কেশে ধরিল উদ্ধারিয়া। হে গৌরাঙ্গ গদাধর কৃপাময় খলে বড়, কৃপাময় তব ভক্ত জন। হে গৌরাঙ্গ গদাধর কৃপাময় কলে বড়, কৃপাময় তব ভক্তগণ। কোমল কাতর জীবে এ ভীষণ ভবান্নবে, কোমল কাতর জীবে এ ভীষণ ভবান্নবে, কবে দিবে করাল বন্ধন। রাধে কবে দিবে করাল বন্ধন। রাধে শ্যাম। অবধূত উপাখ্যান। সুখদেব কয়ে পরে শুনও রাজন, উদ্ভবের প্রতি কয়ে কমল লোচন। ওহে মহামতি শুন বচন আমার, যেসব বচনে তুমি কইলে এবার, তাতে আমার মন জানিবে নিশ্চয়, ব্রহ্মা মহেশ্বর আরো যত সুরচয়। আমার নিকটে আসি সকলে কহিল, বৈকুণ্ঠ ধামেতে যেতে প্রার্থনা করিল। শুন মহামতি এই পৃথিবী মাজারে, দেবকার্য করিলাম অশেষ প্রকারে। ব্রহ্মার বাক্যতে আমি যাহার কারণ, নররূপে ধরাধামে করিও আগমন। বিপ্রসাপে যদুবংশ দগ্ধীভূত হবে, কলহ করিবে তারা পরস্পর সবে। এইরূপে যদুবংশ হইবে নিধন, আরো এক কথা তুমি করো শ্রবণ। সাগরের জলে এই দ্বারকানগর,
নিমগ্ধ হইবে সপ্ত দিনেরও ভিতর সাগরের জলে। এই দ্বারকানগর 7 দিনের ভিতরে ডুবে যাবে। ওহে মহাবাগ শুনো বচন আমার, যখন চারিয়া আমি বাহ্যিক আকার। অমঙ্গল আসিতরা উপনীত হবে, ভয়ানক কলিদরা গোরাশিবে ববে। যখন দাপর চলে যাবে তখন ভয়ানক রূপ ধরে কলি আসিয়া আমাকে গ্রাস করবে। আর আমি এই দোরাতে জীব যখন না রইব এই স্থানে, তুমি হে তখন। আমি যখন এই দোরাতে ত্যাগ করবো তখন প্রভু তুমিও থাকবে না। কলিযুগে মানবেরও জ্ঞান বুদ্ধি যত, অনায়াসে সব তাহা হইবে যত হত। কলিযুগে মানবের জ্ঞান বুদ্ধি সব অনায়াসে হত হবে। জ্ঞানীকে কেউ সম্মান দেবে না। এতএব এ ভদ্র শুনবাক্য সার, স্বজন বান্ধব সয়ে করি পরিহার। স্নেহপাশ সমুদয় করিয়া ছেদন, পূর্ণরূপে আমাপতি রাখিনি যমন। সমভাবে সর্বজীবে কর দর্শন, সমভাবে সর্বস্থানে কর বর্মনুক্ষণ। সর্বজীবে সমান দয়া রাখবে কলিযুগে, আর সমভাবে সব জায়গাতে ভ্রমণ করবে। তাতে দেখবে গোবিন্দ নিজেই তোমাকে জায়গা দিবেন। এই যে মহান বিশ্ব দর্শন হয়, শরীর ঈশ্বর শরীরিয়া হয় মায়াময়। এই মহান পৃথিবী ঈশ্বর শরীর। চঞ্চল যাদের মন শুনো মহামতি, ব্রহ্মই তাহার হয় গুণদোষ অতি। এই দোষ গুণে সব কর্মবান্তি হয়, তোমারে কইনু তত্ত্ব অহে মহাশয়। সুখদেব কয়ে পরে শুনো রাজন, একান্ত ইয়া শুনো কৃষ্ণের বচন। ভাগবত শ্রেষ্ঠ সে উদ্ভব সুমতি, ভক্তিতে যুগলপত করিয়া আপনতি। একমাত্র উদ্ধার হইল ভাগবত। ভাগবত কথা শুনেন, ভাগবত সেবা করেন, এটা হইল কলিতার নাম করবেন। করজুড়ে মহামতি কয়ে কৃষ্ণপতি, কহ যুগেশ্বর মোরে অপূর্ব ভারতী। করজুড়ে গোবিন্দকে বলছে, ওহে নারায়ণ তুমি মোরে আদেশিলে, মুক্তির কারণ সব ছাড়িতে কইলে। কিন্তু এ দেব এ কথা করি নিবেদন, বিষয়ে আসক্ত সদা যাদের মন বিষয়ে আসক্ত আছে। আশা ত্যাগ তাদের বড়ই দুষ্কর, তাই ভক্তিহীন হয় মায়ামুগ্ধ নর। আমি অতি মুরমতি ওই গুণাকর, তোমারও মায়ায় মুগ্ধ এই চরাচর। তাহাতে যে পুত্র আদি কলত্র সকল, আমারও করি ভাবি যে কেবল। এই মায়া কূপে হরি আছে যে মগন, তব উপদেশে এবে করিনু গ্রহণ। কিন্তু না তো তব পদে পনতি আমার, মায়াপাশ যাতে হয় যে উদ্ধার। হে গোবিন্দ, মায়াপাশ যাতে আমি উদ্ধার হই, সেই শিক্ষা দাও মোরে দেবনারায়ণ। কৃপা করি কৃপাময় কহে বচন, অপূর্ব তোমার মায়া ওয়ে যোগেশ্বর। ব্রহ্মা আদি দেবগণ মুগ্ধ নিরন্তর, সকলে মোহিত হরি তব মায়া বলে। লইনু শরণ তব চরণ কমলে, সর্বজ্ঞ মহান তুমি অনন্ত অক্ষয়। অবিনাশী অন্তর্যামী হয়ে দয়াময়, জীবের পরমাগতি তুমি নারায়ণ। তোমার চরণে আমি লইনু শরণ, উদ্ভবের পতি তবে কয়ে নারায়ণ। পৈশ্য অপূর্ব কথা করো শ্রবণ, পৃথিবীতে যত লোক যত থাকিতে বাসনা। শান্তি নাই পায় মনে পায় সান্ত্বনা, না পায় সান্ত্বনা। পৃথিবীতে যারা লোক শান্তি পাবে না, না সান্ত্বনা পাবে না। একমাত্র যদি গোবিন্দ চরণ বোঝে তাহলে সান্ত্বনা পাবে। আত্মা দ্বারা এ বিষয়ে হইতে আত্মাকে উদ্ধার করিব আমি কইনু তোমাকে। আত্মা দ্বারা আত্মাকে আমি উদ্ধার করব। আত্মাই আত্মার গুরু শুনো উদ্ধব, দেখিতে পৃথিবীতে দেখিছে যত জীব সব। এক পদ দুই পদ ত্রিপদ প্রবৃতি, চতুষ্পদ বহুপদ প্রবৃতি প্রকৃতি। বহুরূপ দেহ আছে কই অকপটে, পুরুষ শরীর প্রিয় আমারও নিকটে। একমাত্র পুরুষ শরীর প্রিয় আমার নিকট, সেই মম প্রিয় হয় জানিবে নিশ্চয়। আমারও বচন কবু অন্যতা না হয়। আরো শুনো কই যত অপ্রমত্ত জনে, অতি গুণ চিহ্ন হেতু দর্শনে। আমারও সন্ধান তারা করে অনুকরণ, পূর্ব ইতিহাসে কইনু বচন। সুখদেব কয়ে পরীক্ষিত পতি, শুনো রাজা অপূর্ব কন। একদিন যদুরায় হয়ে আনন্দিত কায়, যথাস্থানে করে বিচরণ। অদ্ভুত দর্শন জিজ্ঞাসিল হৃষ্ট মন,
শুন দেব আমার বচন। অয়ে অবদূত মোরে, কয়ে বে কৃপা করে, বুদ্ধি কুতা পাইলে কন। পাইয়া পরম জ্ঞান হইতাছে সুবিদ্যান, তবে কেউ ক মহাশয়। সামান্য বালক মত ভমিতেছে অবিরত, সেই কথা কইবে নিশ্চয়। জগতে মানব যত আয়ুব সে অবিরত, করে যতা মঙ্গল কামনা। ধর্মের কারণ সবে, অর্থ হেতু এই ববে, সর্বজ্ঞান করে বাসনা। আপনি পণ্ডিত অতি মিষ্টভাষী মহামতি, তবে কেন হেন নাচার। কখনো জ্বরের অন্যায়, কবু পিচাসের পায়, উন্মুক্ততে সমব্যবহার। মনে কিছু বাঞ্ছা নাই, তোমারে জিজ্ঞাসি তাই, কমরে কৃপা অবতার। দেখো এ মৌন জগনে, কামলুব হতাশনে, পুরে সদা হয়ে চারকার। কিন্তু তুমি মহামতি, তাপযুক্ত হয়ে অতি, গঙ্গা জলে যেমন বারণ। না হও তাপিত চিত্ত, সদা চিত্ত আনন্দিত, কমরে প্রকৃত বচন। বিষয়ের অবগহীন, চিত্ত তব নিশিদিন, মহানন্দে মত্ত সদা রয়। তুমি দেব কৃপা করে, সে কারণ কহ মোরে, তবে হবে প্রফুল্ল হৃদয়। যদুরায়ে সম্মোদনে, কয়ে দেব তুষ্ট মনে, শুন কই প্রকৃত বচন। মনোজ্ঞান সমাশ্রিত, আছে গুরু অগণিত, তা হতে শুন বিবরণ। পাইয়া প্রচুর জ্ঞান, ভক্তিযুক্ত হয় প্রাণ, পর্যটন করি যথা তথা। সত্যপ্রিয় সদাশয়, কই শুন মহাশয়, অগণিত গুরুগণ কথা। পৃথিবী পবন জল, রবি অগ্নি নম্বস্থল, সিন্ধ মিন বিনগ জগর। পতঙ্গ কপত রুরু, পিঙ্গনারে করি গুরু, বালক কুমারী মধুকর। প্রজাপতি গজনাথ, শুন শুন মহাবাগ, কপিত হরিণ সরকায়। মধুয়া প্রবৃত্তি যত, তা অতি অবিরত, এ সংসারে গুরু যে আমার। এদের আশ্রয় করি, উপদেশ শিরে করি, ভালো মন্দ করি যে বিচার। বলছে যে আমি যেন আমার গুরুদেবের আশ্রয় নিয়ে, গুরুদেবের সংসারে যেন আমি গুরুদেবের আশ্রিত হয়ে সংসার করি, এটাই বলছে। ভালো মন্দ করি যে বিচার, কিছু ভালো মন্দ করার আগে যেন বিচার করি, এটাই। এদের সবার কাছে চিত্ত যাহা শিখিয়াছে, সেই কথা কইব এবার। কিন্তু গুরুদেব যে কথা বলেন, সেই কথা যেন আমার হৃদয় সিংহাসনে বসিয়ে আমি চলি, তবেই আমার জীবন সার্থক হবে। সেই কথা তোমার কাছে কই মহাশয়, যাহা হতে যে প্রকার মম শিক্ষা হয়। বলছেন উদ্ধব যে আমার যা শিক্ষা হয়েছে তাই আমি আলোচনা করব। দৈব অনুগামী যদি হয় কোন জন, ভূতগণ সদা তারে করে পীড়ন। সুবুদ্ধি পণ্ডিত যদি হয় সেই জন, সত্যপথে কবু সেই না করে লঙ্ঘন। সুবুদ্ধি পণ্ডিত যদি হয়, তে সত্যপথ কোনো সময় লঙ্ঘন করবে না, সৎপথে চলবে। আমরা কি সৎপথে চলি? আমরা তো সৎপথে চলি না। আমরা সব সময় কাকে ঠগিয়ে পয়সা আনবো, কিভাবে, এইটাই চিন্তাধারা করি। সৎ পথে যদি 1 টাকাও পাই যে তাইলে আমার জীবন সার্থক হবে। তাই সদা সত্য কথা বলিবেন, সৎ মনে চলিবেন, এটাই কলির লক্ষণ। কলিযুগে বাঁচতে হলে বহুত কষ্ট। একমাত্র নাম করবে, নাম বিনা গতি নেই। সত্যপথ কবু যেই না করে লঙ্ঘন, শিখিয়াছে জ্ঞানপুরী পৃথিবী নিকটে। শুনো শুনো হে রাজন কই অকপটে, পর্বত নিকট শিক্ষা পায় সাধুজন,
একান্ত অন্তরে তাহা করো শ্রবণ। তোমার গুরুদেব পর্বত, তুমি যদি গুরুদেবকে মনে করো যে আমার গুরুদেব পর্বতের মতো শিক্ষা, তখনই তুমি গুরু। তোমার কাছে তোমার গুরু কিন্তু পর্বত, বিশাল পর্বত, অন্যের কাছে না। তাই তোমার গুরু তোমাকে তুমি হৃদয় সিংহাসনে রাখো বলছে। পরে উপকার হেতু চেষ্টা অবিরত, একান্ত অন্তরে সাধু করিবে নিরত। যদি পরের উপকার করো, উপকার করতে গেলে তোমার বিকার হবে বাবা। তোমাকে উপকারীকে বলে বাঘে খায়। তুমি যদি উপকার করো পরের না, কাউকে যদি টাকা ধার দাও, এই টাকা ঘুরিয়ে পাওয়ার আশা করিও না, পাবে না। পরে উপকার করলে তুমি সমাজ, যার উপকার করবে সেই একদিন তোমাকে কিন্তু ধ্বংস করার চেষ্টা করবে। কিন্তু তাই বলে কি তুমি উপকার করতে যাবে না? সত্যই যাবে। তাই মানুষ চিনতে শিখতে হবে বাবা। তাই শিখতে গেলে হরিনাম করতে হবে। এইরূপ বৃক্ষ শিষ্য হয়ে সর্বক্ষণ নিজ দেহ পর হইতে করিবে পাতন। বৃক্ষ শিষ্য হবে। জ্ঞান নাশ যাতে নাই হয় নরপতি, বেদার্থ কয়েন হেন মুনিগণপতি। মুনিগণকে বেদার্থ বলছেন। সর্বদা সন্তুষ্টায়ে প্রকাশিত তবে, ইন্দ্রিয় পিহেতু চঞ্চল না হবে। যুগীগণ নানা ধর্ম সেবিয়া সন্তোষে, আত্মাকে পৃথক রাখে গুণ আরো দোষে। দেহ আত্মার সঙ্গে জড়িত নয়। আত্মা অবিনশ্বর, দেহ নশ্বর। এই দেহ কবে ছেড়ে যাব, কিন্তু আত্মা আবার নতুন দেহ গঠন করবে। তাই নাই লিপ্ত হবে তাহারা কখনো, আর যাহা কহি রাজা করো শ্রবণ। আত্মাদর্শী যুগী এই সংসার ভিতর, পার্থিব দেহতে যুক্ত হয় নিরন্তর। আমরা পার্থিব দেহের মধ্যে আছি। তাদের গুণাশ্রয়ী হইয়া তখন, গন্ধসহ সদগতি যে রূপগমন। সেই মতো গুণগণে কবু নাই মেশে, সারকতা মহামতি কই শুনো শেষে। দেখিছ আকাশ যত বিচিত্র গঠন, পবন সহিত মেঘ না মেশে কখন। আকাশে দেখতে গিয়ে তাকিয়ে দেখ পায় বাবারা, বিচিত্র গঠন, কিন্তু পবন কি আকাশের সঙ্গে মিশে না। এটা নিজের ইচ্ছা মতো চলে যায়। তাই এইভাবেই চলবা। যে পুরুষ মুক্ত জানিবে তাহাই, কালো সৃষ্ট গুণ কবু স্পর্শ নাই তাই। যদি সে মুক্ত তাকে হরিনাম করে, তাকে কোনো কাল স্পর্শ করতে পারবে না। নিজ গুণে নিত্য প্রেমে লোভী অনুকরণ, পবিত্র করে আত্মা শুনো রাজন। তেজস্বী তপস্বী দীপ্ত হয় অতিশয়, পরিগ্রহ শূন্য মুক্তে আত্মা যেবা হয়। সেই মুনি বক্ষ সর্ববুঝি হয় হতাশন, কদাচনা করে তারা মালিন্য গ্রহণ। অগ্নিসম ব্যক্ত কবু আত্মপ্রকাশ হয়, সাধুগণ উপাসিতে জানিবে নিশ্চয়। সবসময় সাধুগণকে উপবাস করতে জানিবে। ভূত আদি ভবিষ্যৎ যত অমঙ্গল, দহন করিছে মুনি দিয়া জ্ঞান বল। দাতার নিকট হতে সকল সময়, সর্বত্র ভোজন করে মুনি সমুদয়। দাতার নিকট থেকে সবাই ভক্ষণ করার চেষ্টা করে। ইচ্ছা মতো অগ্নিজতা জানিবে রাজন, আপন কায়াতে আত্মা জানিবে তেমন। ইচ্ছা মতো অগ্নি, আপন কায়াতে কিন্তু এই যে দেহের মধ্যে অগ্নি ইচ্ছা মতো আছে, আপন কায়াতে জানিবে তাকে। এই বিশ্বে প্রবেশী যে জীবরূপ হয়, ঈশ্বর স্বরূপ তাহা জানিবে নিশ্চয়। এই বিশ্বের মধ্যে সমস্ত জীব কিন্তু ঈশ্বর নিশ্চয়। তাদের দেহের আত্মা ঈশ্বর, আর বাকি সব নশ্বর। দেহের অবস্থায় এবে কইব তোমারে, জন্ম আর মৃত্যু এই সংসার মাঝারে। এই দেহেতে জন্ম নিলে আবার মৃত্যু হবে, এটা একদম লেখা। আত্মার অবস্থায় নয় কদাচন, যেমন অবক্ত কতি কালেরও কারণ। চন্দ্রকলা মতো সব ত্রাস বুদ্ধি পায়, চন্দ্র না হয় তাহা কইনু তোমায়। জলপ্রবাহের গতি কালেরও গঠন, জীবেরও উৎপত্তি নাশ নিত্য দর্শন। জীবের উৎপত্তি নিত্য দর্শন। আত্মার বিনাশ কবু নাই দৃশ্য হয়। আত্মার বিনাশ কি দেখেন বাবারা? দেখেন না। শিকায় সমান ধ্বংস জানিবে নিশ্চয়। অগ্নির যে ধ্বংস নয়ে শুনো রাজন, তোমারও কইব আজ সেই বিবরণ। অগ্নিরও কিন্তু ধ্বংস নাই। জলরাশি আকর্ষয় আর যতার অবিকর, রিপুক বসে ধনলয়া
তথা যোগীশ্বর, কিন্তু যথা কালে তাহা করে বর্জন, আরো এক কথা নিপ কর শ্রবণ, না করিবে অতি স্নেহ কবু কার প্রতি, তাহাতে হইবে দুঃখ গুরুতর অতি। যদি স্নেহ করো কাউকে, কিন্তু এ তোমাকে দুঃখ দেবে, তাই বিপরীত ফল ঘটিবে নিশ্চয়, কপট কপটি সম দুঃখ লাভ হয়। সুখদেব কয়ে রাজা শুনো বচন, সুখদেব বলছে পরীক্ষিতকে, হে রাজা পরীক্ষিত শুনো, কোন স্থানে ছিল এক নিবিড় কানন, এক নিবিড় কানন ছিল। কপট কপতি সেই বনের ভিতর, নিমরিয়া নিরয়ে এক বৃক্ষের উপর, পরম সুখেতে তথা রয়ে কিছুদিন, স্নেহের হইল বদ্ধ দুইয়ে নয়ে বিন। এক কপট কপতি ছিল গাছের মধ্যে, অনেক দিন ছিল, তার স্নেহের বশীভূত দুইজন হয়ে গেছে। দুজনে তাকে সুখ নির্ভয় হৃদয়, কপটির মনে যাহা যবে যাহার ইচ্ছা হয়। কপট আনিয়া দেশ আনন্দ অন্তরে, মনমত দ্রব্য সম অতি যত্ন করে। কিছুদিন পরে তারও গর্ভ সঞ্চারিল, আপনারও নির কিছু অণ্ড প্রবেশিল। কিছুদিন পর গর্ভ সঞ্চার হয়ে অণ্ড প্রবেশ করল। কই শুনো নরপতি সে কথা তোমারে, হরির আশ্চর্য মায়া কে বুঝিতে পারে, গোবিন্দের চেয়ে মায়া কে বুঝতে পারে না গো বাবা। সেই মায়া বলে সেই অণ্ডের ভিতর বাহির হইল, পরে শাবক সুন্দর, শাবক সুন্দর প্রবেশ হইল। কপট কপটে সবে আনন্দ মাতিল, তাদের মধুর ধ্বনি শুনিতে লাগিল, তাহাতে দ্বিগুণ হয় সুখের উদয়, পালিতে লাগিল সবে আনন্দ হৃদয়। পালন করতেছে সন্তানকে। পিতামাতা দুইজনে আনন্দমগন, সুকমল শিশুপক্ষ করিয়া স্পর্শন, তাদেরও কুজন যবে শুনিত শ্রবণে, আনন্দ সাগরে মগ্ন হইল দুজনে। মুখমলি আসে যবে খাদ্যর কারণে, অপার আনন্দ হয় তাহাদেরও মনে, এরূপে মোহিত তারা বিষ্ণুর মায়ায়, পালন করিত বৎসে বৃক্ষের শাখায়। একদিনও শুনো রাজা অপূর্ব কথন, পিতামাতা বাসাচারী করিল গমন। একদিন দেখে পিতামাতা বাসাচারী চলিয়া গেছে, খাদ্যর কারণে দুইহে গমন করিল, বহুক্ষণ সেই বনে খাদ্য অন্বেষিল, অনেকক্ষণ খাদ্য অন্বেষণ করল। অবসরে এক লম্বুক তখন বিচরণ কালে নীর করিল দর্শন, জালের করিল বদ্ধ কপট সন্তানে। এক লম্পট আসিয়া কপট সন্তানকে জালের ভিতরে আটকাই নিল। হেনকালে দুইজন আসিল সেখানে, মাতা পিতা আসলো, খাদ্যদ্রব্য সঙ্গে লইয়ে নিরেতে আসিল, আপন শাবক জালে আবদ্ধ দেখিল। দেখলো দুইটা সন্তানরা শাবক জালে আবদ্ধ আছে। তখন হইল অতি দুঃখিত অন্তর, চিৎকার করে তারা হইয়া কাতর, পরেতে বেদের সহ করিল গমন, মা হরির মায়ার বদ্ধ কপটির মন। পুত্র সুখে হতবুদ্ধি হইয়া তখন, আপন নয়নে হেরি পুত্রের বন্ধন, পুত্রের দুর্দশা হেরি অস্থির হইল, কি হবে উপায় তবে চিন্তিতে লাগিল। তাহাতে জ্ঞানহরা কপটি হইল, লম্বুকের জালে আসি আপনি পড়িল। তখন স্ত্রী পাখি আইয়া লম্বুকের জালের মধ্যে প্রবেশ করল। তাহা দর্শনে জয় কপট তখন, প্রিয়তমা পুত্র পত্নী হেরিল তখন। কপট কিন্তু চিন্তায় পড়ে গেল, মহা দুঃখে মগ্নতই অমনি হইল, সুকাকুল হয়ে কত বিলাপ করিল। আমি অতি পাপাশয় অতীব দুর্মতি, তাহাতেই আমার আজ হইল দুর্গতি। গৃহস্থ আশ্রম তৃপ্ত নাই হতে মন, ত্রিবর্গ সাধন গিয়ে বিনিষ্ট এখন। গৃহস্থ আশ্রম কিন্তু বহুত কঠিন। যুগপ্রিয়তমা বার্যা চারিয়া এবার, গৃহশূন্য করি মরে করে পরিয়ার। গোবিন্দকে বলছে, গোবিন্দ শূন্য গৃহে রাখি করে স্বর্গেতে গমন, এ জীবনে তবে মোরা কিবা প্রয়োজন। বলছে আমার এ জীবনে প্রয়োজন নাই। মৃত দায়া মৃত পুত্রে জগতে যাহার, শূন্য গৃহে কিবা ফল হইবে তাহার। কিছুই নাই দেহের মধ্যে, এই সংসারে কিছুই নাই। সংসার একমাত্র অসার, তাই একমাত্র অনাদি আদি গোবিন্দই সংসার। তাকে হৃদয় সিংহাসনে বসান, দেখবেন আপনার সমস্ত কিছু উনি সুন্দরভাবে পালিত করবেন। এতে মহামতি কর শ্রবণ, জালেবদ্ধ দেখিয়া বার্যা আর পুত্রগণ, জালে পুত্রগণ আর বার্যাকে দেখিয়া। মৃত পায় সবে সবে তবে করি দর্শন, নিদারুণ দুঃখ পক্ষী করিল মগন। কাঁদতে লাগলো পক্ষী,
আপনি বেদের জালে আসিয়া পড়িল, তখন নিজে পড়িল, মহাঅশ্বে বেদ তাই অমনি ধরিল। সানন্দ অন্তরে তপে বেদ দুরাশয়, আপন গিয়েতে যায় লয়ে পরিচয়। এরূপ আসন্ত আর যাহারও অন্তর, সুখ দুঃখে গৃহ সেবা করে নিরন্তর। কপট কপটি সব দশাপ্রাপ্ত হয়, কুটুম্ব পোষণ সপে দুঃখিত হৃদয়। পাইয়া মানব জন্ম যেই মোর জন, গিয়েতে আসক্ত হয়ে রয়ে অনুক্ষণ। গিয়েতে যদি আসক্ত হয়, আরুর চুচ্চতে নাম অভিহিত হয়, শাস্ত্রের বচনিয়া শুন মহাশয়। হে উদ্ধব বুঝি দেখো আপনার মনে, কপট কপটি সম না হয় ভুবনে। কপট কপটি সম হইও না, সব সময় চিন্তা করবে অনাদি আদি গোবিন্দ, তুমি দেহ দিয়েছ প্রভু, যতক্ষণ আমি আসছি ততক্ষণ আমি যাতে তোমার নাম করতে পারি, হরিনামের মধ্যে দিয়ে যাতে সংসার পালন করতে পারি, এইটাই। প্রভুকে বলবা ঘুম থেকে উঠে, প্রভু তুমি জানো এই দেহ তুমি দান করেছ, তুমি তো এই বব পারের তরি, তাই নৌকার মধ্যে বসে আছি, তুমি যেভাবে চালাও এইভাবে চলবে, দেখবা প্রভু তোমাকে কৃপা করবে। শরীরটা বহুত অসার, অনেকদিন আশ্রমে নাম যজ্ঞ ছিল, পরিশ্রান্ত হয়েছি, তাই আজকে আর বেশি সময় থাকছি না। সমস্ত সাধুগুরু বৈষ্ণবেরকে আমার দণ্ডবোধ প্রণাম জানাই। আপনারা কৃপা করবেন, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিবেন। শেষের দিনে জানে বৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে এই দেহকে সজ্ঞানে রাখতে পারি, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।